পানি উন্নয়ন বোর্ড নয়, জরুরি অবস্থায় বন্যার পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেট খোলার দায়িত্বে থাকবেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের পেকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, স্লুইস গেট খোলার বিষয়ে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা স্লুইস গেট খোলার দায়িত্ব পালন করবেন। এতে প্রয়োজনের সময় স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এ সময় মন্ত্রী আরও বলেন, নদী ও সমুদ্র উপকূলে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থাকবেই। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেট স্থাপন করা হয়েছে, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকে।